কোরবানির মাংসের বন্টন কিভাবে করা উচিত? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি একমাত্র সারা জাহানের প্রতিপালকের জন্য। অতএব কোরবানিটা আমাদের বিশ্ব মুসলমানদের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটি উপহার। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আদহা। ঈদুল আদহার তো কোরবানির ঈদ। যারা সমর্থ থাকবে কোরবান করার, যাদের উপর কোরবান ওয়াজিব, তারা কোরবান করে তাদের এই জবাইকৃত পশুর গোশতকে তারা 3 ভাগ করবে। 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ ফকির মিসকিনদের মাঝে তারা বন্টন করবে। আর যাদের সন্তান, যারা পরিবার একটি বড়, তারা যদি এক ভাগ কোরবান করে, তাহলে তারা 3 ভাগ না করে নিজেরাই খাওয়াও মুস্তাহাব, শরীয়তে এটাও বলা হয়েছে। আর যাদের তৌফিক আছে, আল্লাহ তাআলা যারা একটা গরু কোরবান করতেছেন বা কয়েক ভাগ কোরবান করতেছেন, তারা তারা কিন্তু 3 ভাগ করবে। গরিবদের মাঝে দিবে 1 ভাগ, এবং আত্মীয় স্বজনদেরকে দিবে, আর নিজেরাও 1 ভাগ খাবে। আর কোরবানির গোশত দীর্ঘদিন লাগবে, কোনো সমস্যা নেই, এটা শরীয়তে বাধা দেয় না। যাদের নাই, যাদের আছে, তাদের হক আছে। যাদের আছে, আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে, তাদের মধ্যে, তাদের আয় রোজগারের মধ্যে গরিবদের হক রয়েছে। সেই হিসাবে আমরা গরিবদেরকেও আমরা এগুলি বন্টন করবো। এটাই হচ্ছে কোরবানির সুষম বন্টন। সুষম বন্টন, এবং গরিবরাও যাতে স্বাচ্ছন্দ্যে তারাও এই শরীক হতে পারে, তারাও আনন্দ উপভোগ করতে পারে।